এখানে আমরা আজকে শিখব হচ্ছে ৪ নাম্বার অধ্যায়ের কি 한국의 জশিক মুনহোয়া। জশিক মুনহোয়া এটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা কি ফ্লোর সিটিং, মানে কোরিয়ার যে মেঝেতে বসে খাবার দাবারের একটা কি সংস্কৃতি নিয়ে কথা বলছে। আর এইখানে হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে জোয়াশক। জোয়াশক মানে কি হলো? আসন। জারি মানে কি? জারি আসন বা সিট না, জি। একই জিনিস। আর এখানে শিক্ষা। শিক্ষা মানে কি? খাবার, তাই না? খাবার খাওয়া, শিক্ষা। এখানে এই জোয়া থেকে এটা আসছে, এই শিক্ষা থেকে শিখতে আসছে। এই ফুল মিনিংটা এরকম একটা মিনিং দেওয়া আছে কি, ফ্লোর সিটিং বল কি বসে খাবার দাবার একটা কি সংস্কৃতি, মেঝেতে বসে খাওয়ার একটা সংস্কৃতি কোরিয়ার। আচ্ছা, তাহলে কি বলছে এখানে? হানগুগিন্দুরি, এই কোরিয়ান মানুষদের কথা বলছে। ফাংইনা বলতে কি এখানে রুম অথবা, এখন ইনা মানেও বা অথবা, তারপরে এখানে তারপরে এই যে গণা দ্বারা কি বোঝায়? বা অথবা বোঝায়, তাই না? আমি লিখতেছি দেখেন, না অথবা ই না দ্বারা কি বোঝাচ্ছে? বা অথবা। আবার গণা, গণা দ্বারা কি বোঝাচ্ছে? বা অথবা। এই দুইটা কখন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা কি আমরা জানি? না ভাই, জানি না। আচ্ছা, তাহলে আমরা না অথবা ই না এইটা ব্যবহার হচ্ছে, দুইটাই কিন্তু বা অথবা অর্থ প্রকাশ করে, ঠিক আছে? বা অথবা অর্থ প্রকাশ করে, কিন্তু এইটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে ভার্ব, আর এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে। দুইটা কিন্তু একই অর্থ প্রকাশ করতেছে, কিন্তু না অথবা ইনাটা হচ্ছে নাউনের ক্ষেত্রে, আর গণাটা হচ্ছে কি ভার্বের ক্ষেত্রে। কথাটা বোঝা গেল? অত বেশি ওয়ে যাওয়ার দরকার নাই, গ্রামার নিয়ে অত বেশি পেঁচাতে গেলে দেখা যাচ্ছে আমাদের সহজ জিনিসগুলো আমরা ভুলে যাব। কারণ না, ইনা অথবা গণা, এই প্রত্যেকটা অর্থ কি করে? বা অথবা অর্থ প্রকাশ করে। আচ্ছা, তাহলে কি হলো? হানগুগিন দুরুন ফাংইনা মারু, এই মারু শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? এই মারু শব্দটা একটু বিশ্লেষণে গেলে হবে কি, মারু দ্বারাও মেজে বোঝায় না ভাই? মারু দ্বারা মেঝে বোঝায়, ঠিক আছে, কিন্তু এটা আমরা বারান্দা চিনি, ঘরের যে বাইরের জি যে ভাইয়া, অংশটা জি। বারান্দা, তারপরে কোনো একটা মানে উন্মুক্ত একটা পরিবেশে, যেখানে কি সবাই ঘুরে বেড়ায়, কিংবা কোন একটা মানে অন্যরকম একটা পরিবেশ আমরা যাই না, যে বাইরে কত মানে খাওয়া দাওয়া করে, কিংবা অনেকে একটা জায়গায় গিয়ে বসে আছে, এরকম একটা মানে প্লেস আছে না, যেটা কি বলে হয়? উন্মুক্ত একটা পরিবেশ। এই মারু দ্বারা দেখেন উন্মুক্ত একটা পরিবেশের মেঝেকে বোঝায়। মেঝে এটা ঠিক আছে, এই মারু দ্বারাও কিন্তু মেঝেকেই বোঝাচ্ছে, কিন্তু সেই মেঝেটা কিরকম? কক্ষের ভিতরের মেঝে না, সেটা কি কক্ষের বাইরের মেঝে, ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম কথাটা? এই ফাদা, জি ভাই। এইটাও কিন্তু মেঝে। এই মারু, এইটাও কিন্তু কি মেঝে, কিন্তু এইটা হচ্ছে ফাং, কক্ষ। ইনাদার কি বোঝাচ্ছে? অথবা। মারু আমরা এখানে নরমালি বারান্দা ধরতে পারি, বারান্দা বা উন্মুক্ত কোনো পরিবেশের মেঝের কথা বলছে। আনজাস বসে, শিকসারুল হাগনা খাওয়া দাওয়া করা, অথবা হিউশিগুল সুইহানুন জশিক মুনহুয়ারুল খাজিগো ইসুমনিদা। এই কোরিয়ান লোকজনেরা রোমের ভিতরের মানে মেঝে অথবা বাইরে উন্মুক্ত পরিবেশের কোনো মেঝেতে বসে খাবার দাবার করা অথবা বিশ্রাম করার এই জোয়াশিক মনোভাব বলতে কি বলছি আমরা? এই ফ্লোর সিটিং বা মেঝেতে বসে খাওয়ার একটা সংস্কৃতি কি খাজিগো ইসুমনিদা, তারা কি এখনো লালন পালন করতেছে, বা তারা কি এখনো সাথে নিয়ে চলে, এরকম একটা জিনিসকে বোঝাচ্ছে। এই ঐতিহ্যটা
এই সংস্কৃতিটা তারা কি এখনো বহন করে। এরকম একটা জিনিসকে বুঝাইছে এখানে। ওকে, তারপর কি বলছে? ইরহান এরকম জোয়াশিক মুন হওয়া নুন। এরকম এই ফ্লোর সিটিং বা মেঝেতে বসে খাওয়া-দাওয়ার সংস্কৃতি খাজক। খাজক বলতে কি বুঝছি আমরা? পরিবার। ইনা খাক্কাউন বলতে কি বোঝাচ্ছে? নিকটবর্তী সিনগুদুলকিরি বন্ধুদের সাথে হামকি একত্রে এই সোথং হাদা মানে কি? যোগাযোগ করা। হয় কি এটা? সরি, যোগাযোগ। যোগাযোগ করা। আবার তারপর কি বলছে এখানে? ইউথেগাম। এই ইউথেগাম বলতে কি বোঝাচ্ছে? বন্ধুত্ব বা আত্মীয়তা গঠন করা বা বজায় রাখা। এই ইয়ংসং হাদা বলতে কি গঠন করা বা বজায় রাখতে থমুল ঝুমনিদা মানে কি সাহায্য করে। এই জোয়াশিক মুন হওয়াটা দেখেন পরিবার অথবা নিকটবর্তী বন্ধুদের সাথে একত্রে যোগাযোগ অথবা এই যে আমাদের আত্মীয়তা বলতে পারি, আমাদের বন্ধুত্ব বলতে পারি, এটা কি আরো বেশি গড়ে তুলতে বা বজায় রাখতে কি থমুল জুমলে সাহায্য প্রদান করে বা সাহায্য করে। জোয়াশিক এই জোয়াশিক মুন হওয়া তো এখানে কি বলছে? জোয়াশিক মুন হওয়ারও এই যে কোরিয়াতে মেঝেতে বসে খাবার দাবার যে একটা সংস্কৃতি বা এইটার মাধ্যমে এইটার কারণে ইনহে দ্বারা কি বোঝাচ্ছে? এখানে কারণ বুঝাবে। ইনহে দ্বারা কি বোঝাবে? কারণ। জি ভাই। হানগুক সারাম ধরুন এই কোরিয়ান মানুষেরা থ্যাববুন মানে কি অধিকাংশই জি আনেস বলতে কি বাড়ির ভিতরে সিনবারুল পদ্গ মানে কি জুতা খুলে স্যাংহাও রামিয়ন বলতে কি এই জীবনযাপন করে এবং কি করছে ফাদাকে মেঝেতে আনজাস বসে শিকসারুল হানুন এই যে মেঝেতে বসে খাওয়া দাবার করার শিকদাংদ স্টুডেন্ট সুইপ গে মানে কি সহজেই বলছু ইস্তুমেতে দেখা যায়। তাহলে আমরা এটা কিন্তু এখন আমরা কোরিয়ান বর্ণগুলো যেভাবে সাজানো আছে সেভাবে কিন্তু আমরা পড়লাম, তাই না? এখন যদি আমরা সহজ আমাদের বাংলা ভাষায় যদি রূপান্তর করতে যাই তাহলে কিভাবে এটা দাঁড়াবে? এই কোরিয়ান লোকেরা রুমে অথবা কোনো উন্মুক্ত পরিবেশে বা বারান্দার মেঝেতে বসে খাওয়া-দাওয়া করে এবং বিশ্রাম করে। জসিক মুনহোয়া এই জিনিসটা করার সংস্কৃতিটা তারা কি এখনো লালন-পালন করে। এরকম সংস্কৃতির কারণে পরিবারবর্গ অথবা নিকটবর্তী বন্ধুদের সাথে যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ বা আত্মীয়তা কি বজায় রাখতে কি সাহায্য করে। সেটা কি কোনটা? এই জোয়াশিক মুন হওয়াটা। ওকে। তারপর কি বলছে? জোয়াশিক মুন হওয়ারও। এই যে জোয়াশিক মুন হওয়ার কারণে এই কোরিয়ান লোকেরা অধিকাংশ কোরিয়ান লোকেরা কি করছে? বাড়ির ভিতরে জুতা খুলে বসবাস করে এবং কি করে? মেঝেতে বসে খাওয়া-দাওয়া করার হোটেল বা রেস্টুরেন্ট সহজেই দেখতে পারা যায়। কথাটা আমরা সহজ বাংলা ভাষায় বুঝতে গেলে এরকম। আমরা কি সবাই বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা। তারপর আমরা যাচ্ছি ২য় প্যারাতে। দেখেন এখানে কি বলছে? জোয়াশিক মুনহোয়াগা। এই যে কোরিয়ার যে সংস্কৃতি এই খাবার-দাবার মেঝেতে বসে খাবার-দাবার সংস্কৃতিটা এই হিয়নদেদো বলতে কি বোঝাচ্ছে? আধুনিক সময়ের কথা বলছে বা বর্তমানের কথা বলছে। আধুনিক সময়েও এই চিসোক দোয়েদা, চিসোক দোয়েদা বলতে কি? কন্টিনিউ। আমরা পড়েছিলাম কেএসও, কেএসও পড়েছিলাম না আমরা? জি ভাই অনবরত, পড়ছিলাম অনবরত। অনবরত। ওয়ান কাইন্ড অফ এটার কি? কিছুত মাল ধরতে পারি আমরা, হ্যাঁ? তাহলে কি হলো? কেএসও অনবরত কন্টিনিউয়াসলি সেটা কি হচ্ছে? এই জোয়াশিক মুন হওয়াটা বর্তমান সময়েও কন্টিনিউয়াস বা অনবরত এই আ চলমান থাকার কারণ। ইউ বলতে কি বোঝাচ্ছে এখানে? কারণকে বোঝাচ্ছে। হানগুগে জন্থং, জন্থং বলতে কি ঐতিহ্যবাহী না? হ্যাঁ? জি ভাই। ঐতিহ্যবাহী। এই নানবাং বলতে বোঝাচ্ছে তাপায়ন কক্ষ। হুম? ফাংশিক বলতে কি বোঝাচ্ছে এখানে? পদ্ধতি না? ফাংবব
পদ্ধতি না? ওইরকম। ফাংশিকিন এই যে জি ওন্দোল, এই ওন্দোলটা হচ্ছে এমন একটা জিনিস সেটা কি এই তাপায়ন সিস্টেমটাকে কি বলছে? ওন্দোল। এটা কি ভাই? এটা একটা তাপায়ন ব্যবস্থা। তাপায়ন ব্যবস্থার নামটা কি? ওন্দোল। আচ্ছা, আমরা ওন্দো মানে কি? ওন্দো মানে কি পড়েছিলাম মনে আছে আমাদের? ওন্দো মানে কি তাপমাত্রা না? টেম্পারেচার বা টেম্পারেচার, হ্যাঁ। এই ওন্দোলটা একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে কি করছে? এই রুমটাকে তাপায়ন করার একটা সিস্টেম হচ্ছে ওন্দোল। এই ইয়ং হিয়াং বলতে কি বোঝাচ্ছে? প্রভাব। এটার অর্থ কি হবে? প্রভাব। তেমনি টেম্পারেচার। রাগও হামনিদা, হ্যাঁ। আচ্ছা, আমরা এটার ফুল মিনিংটা করতেছি। আমরা এতটুকু বুঝতে পারলাম। তাহলে কি হলো? দরুন ফাদাক, ফাদাক বলতে কি? মেঝে। তাতুত হাগে, তাতুত উষ্ণভাবে হানুন হানগুগে জন্থং নানবাং সিস্থমেরু। এই যে সিসুথেম, এই সিস্টেম মানে কি? এই যে আমাদের ইংলিশের একটা শব্দ সিস্টেম, সিস্টেম। তাই না? আচ্ছা, ঠিক লিখলাম না? সিসুতুমুরো ইয়রা খাগু বলতে কি? ইয়রা বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন, তাই না? খাগু বলতে কি? পরিবার। ইয়রা খাগুগা পরিবার আবার মোয় ফার্নিচার। ফার্নিচার বোঝাচ্ছে। এখানে বলছে যেহেতু এখানে সালদার কথা বলছে, বসবাস করার কথা বলছে, তাহলে কি অবশ্যই এখানে কি হবে? পরিবারকেই বুঝাবে। ফার্নিচার কিন্তু এখানে বুঝাবে না। ইয়রা খাগুগা মোয় সানুন আফাথুয়েসদ। অ্যাপার্টমেন্টেও ফাইফুরো। ফাইভ বলতে কি? আমরা কি পাইপ পড়ছি না ইংলিশে? পাইপ, ফাইফুরো ফাদাক। এই ফাদাক বলতে কি বোঝাচ্ছে? মেঝে। এই কালদা, এই কালদা দ্বারা বুঝাবে হলো বিছানো। কি বলে বুঝাবে? বিছানো। হ্যাঁ? তাহলে ফাদাকে মেঝেতে বিছানো তুগন মূল। তুগন বলতে কি বোঝাবে? গরম পানি সোনহুয়ান শিখিনুন মানে কিভাবে সঞ্চালিত করার। ফাংশিক বলতে কি বোঝাচ্ছে? পদ্ধতির মাধ্যমে কি সায়ং দৈমিদা ব্যবহার হয়। আচ্ছা, ফাঁকে সনন বলছে কি? বাহিরে জুড়ো প্রায় সোফা না, সোফা বলতে কি বোঝাচ্ছে? সোফা না, অথবা উইজায়ে আঞ্জা চেয়ারে বসা স্যাং হওয়ার আনন মানে কি? বসবাস বা জীবনযাপন করা। এই জলমন শব্দটা মানে কি ভাই? তরুণ বা যুবক। জলমন শব্দটা কি বোঝাবে? তরুণ বা যুবক। সারাম দুলদো এই যুবক বা তরুণ মানুষেরাও জীব আনে সনুন মানে কি? বাড়ির ভিতরে ঝাঁঝু প্রায় তাতুথান বলতে কি? উষ্ণ ফাদাকে মেঝেতে আঞ্জা বসে থিবিরুল হোগনা সুইগিত হামনিদা এই টিভি দেখে অথবা বিশ্রামও করে। এখন আমরা উপরের প্যারার মতো এইটাও আমরা কি আমাদের মতো করে একটু বাংলাটা দেখে আসি। হুম। আচ্ছা, জশিক মুন হোয়াগা হিয়ন দেয়েদো চিসক দৈনুন ইউনুন হানগুগে যন্থং নানবাং ফাংশিগুন ওন্দোরে ইয়ং হিয়াং তেমনি রাগো হামনিদা। এতটুকু দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি? এই জশিক মুন হওয়া বর্তমানেও কি হয়েছে? কন্টিনিউয়াস থাকার কারণটা কি হচ্ছে? হানগুগে যন্থং নানবাং এই কোরিয়ার ঐতিহ্যগত তাপায়ন কক্ষ। আংশিক বলতে কি? সিস্টেম বা পদ্ধতি। ওন্দোল এই সিস্টেমটার নাম কি? ওন্দোল। এই প্রভাবে বলা হয়ে থাকে। এই ওন্দোলের প্রভাবে এটা হচ্ছে। এই যে আপনার আহ তাহলে যে নানবাং এর নন্দে জিনিসটা। আর হচ্ছে ইয়ং হিয়াং মানে কি? এই ইয়ং হিয়াং বলতে কি? প্রভাব। যে এই কারণে এটা হচ্ছে প্রভাব। আর হচ্ছে এই ওন্দোলটা হচ্ছে একটা সিস্টেম। এটা কি? তাপায়ন সিস্টেম, তাপায়ন ব্যবস্থা। ঠিক আছে? আচ্ছা, ওন্দরুন ফাদাগুল বলতে কি বলছে এখানে? এই ওন্দোল এই সিস্টেমটা মেঝে তাতু থাকে। এই মেঝেটা কি করছে? উষ্ণভাবে হানগুগে এই কোরিয়ার ঝন্থং নানবাং সিনস্তমুরো এই কোরিয়ার ঐতিহ্যবাহী তাপায়ন কক্ষ সিস্টেমের ইয়োরা খাগু বিভিন্ন পরিবার একত্রে মইও একত্রে সানুন বলতে কি? বসবাস করা আফাথুয়ে সদ ফাইফুরো ফাদাকে কারা এই কালদা বলতে কি বোঝাচ্ছে? এখানে বিছানো। পাইপের মাঝে এই পাইপের মাধ্যমে কি করছে? এই মেঝের নিচে ধরেন এটা ওয়ান কাইন্ড অফ কি? একটা মেঝে, এটা একটা মেঝে না? এই মেঝের নিচে পাইপের মাধ্যমে এরকম করে কি করা আছে? একটা সার্কেল করা আছে কিংবা কোনো কিছু করা আছে। এইটা হচ্ছে সেই বিছানোটা। পাইপটা কি করছে? মেঝেতে বিছাইছে এবং কি করছে? সে পাইপটার ভিতরে দিয়ে
এই তুগাউন মূল বলতে কি গরম পানি এই যে সঞ্চালন করার মাধ্যমে তারা কি করছে ব্যবহার করছে এই ওন্দল সিস্টেমটা ওন্দল ফাঁকে সনন বাহিরে চুরো সাধারণত সোফা না উইজায়ে আঞ্জা ফাঁকে মানে কি বাহিরে যারা কি সাধারণত সোফা অথবা চেয়ারে বসে জীবনযাপন করে এরকম কি তরুণদের কথা বলছে যুবকদের কথা বলছে এরকম মানুষেরাও জি বানেসন যখন বাড়িতে থাকে ছাজু প্রায় তারা কি করে তাতুথান ফাদাকে মানে কি এই উষ্ণ মেঝেতে আঞ্জা বসে টিভিরুল ভোগনা টিভি দেখে অথবা সুইগিত হামলিদা মানে কি তারা কি বিশ্রামও করে একটু কঠিন মনে হচ্ছে আমাদের কাছে তাই না সঙ্গটা জি নাকি ভাই কঠিন মনে আছে। কঠিন মনে হচ্ছে আচ্ছা যদি কঠিন মনে হয় আমরা কি ২-৩ বার প্র্যাকটিস করলে কি ইনশাল্লাহ আবার আরো একটু সহজ হবে যখন আমরা পড়বো প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে আরো একটু ইজি মনে হবে আমাদের ঠিক আছে একটু প্র্যাকটিস করতে হবে আমাদের ওয়াগিন হ্যায়ো সেলফ অ্যাসেসমেন্ট চেক করা নিজেকে চেক করবো এখন আমরা কি কি শিখলাম আমরা কি কি করতে পারবো বা জানতে পারলাম আমরা এখানে কি বলছে জিগুম হাগো ইন্নুন ইরুল মারালসু ইদ্দা এখন করতে থাকা কাজ সম্পর্কে কথা বলতে পারে নাকি থংজাক বলতে কি বোঝাচ্ছে কাজ এই মিথ্যার কি বোঝাবে এবং সামরি মানে কি বস্তু খোয়ান হান বলতে কি বোঝাচ্ছে রিলেটেড বা সম্পর্কিত অহিদুরুল বলতে কি শব্দকোষগুলো মারালসু ইদ্দা বলতে পারা মুয়াসুল হানুনজি কি করতেছি বা কি করতেছেন জিজ্ঞেস করা অথবা উত্তর করতে পারা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গেলাম এই পাশে কি আমাদের ইক্কি ইক্কিতে কি বলছে থাউম ন্যায়ঙ্গা খোয়ানগে ইন্নুন কুরিমুল কুরু শিবশিও এই নিচের বিষয়বস্তুর সাথে খোয়ানগে ইন্নুন কুরিমুল কুরু শিবশিও এখানে কি বলছে ইউরিরুল হাগো ইসুমনিদা বলতে কি বোঝাচ্ছে এখানে রান্না করতেছে তাই না এখানে কিন্তু একটা গ্রামার আছে এই গো আর হচ্ছে এই ইট এই গো দ্বারা কি বোঝাচ্ছে ভাই চলমান বর্তমান কাল আমরা সবাই জানি না চলমান বর্তমান কাল গ্রামার সম্পর্কে ধারণা অনেক কম ভাই। আচ্ছা এখানে কিন্তু এই গোইদ গ্রামারটা আমাদের এই গো আর এই ই দুইটা মিলে কিন্তু একটা গ্রামার এটা কি চলমান বর্তমান কাল সেটা কি বর্তমান কালে কন্টিনিউয়াস চলতেছে এরকম একটা জিনিসকে বোঝাবে সে এখন কি করতেছে দেখেন রান্না করতেছে কিন্তু সে গোইদ গ্রামারটা ব্যবহার করছে ইউরি রুল হাগো ইস্তমনিদা সে রান্না করতেছে এখন কিন্তু সে রান্না করতেছে এটাকে কি বলে চলমান বর্তমান কাল প্রশ্ন কি বলছে ইউরিরুল হাগো ইস্তমনিদা আমাদের এখানে সে কি করতেছে ভাবুল মগয় করতেছে সে ইউরিরুল হাগো ইস্তমনিদা করতেছে স্যাগুল ইকদা করতেছে এখানে কি করে সংসরুল হাদা করতেছে নাকি সংসহাদা করতেছে তাহলে আমাদের বলছে প্রশ্নটা কি বলছে ন্যায়ঙ্গ খোয়ানগে ইন্নুন এইটুকু বিষয়ের সাথে সম্পর্ক আছে এরকম একটা কি আঁকা ছবি বাছাই করতে বলছে তাহলে কি আমাদের অ্যান্সার এখানে কত হবে বলেন তো 2 তাই না আচ্ছা 2 নাম্বার কি ঠিকই বলছে আছে। খংবুরুল হাগো ইস্তুমনিদা খংবুরুল হাগো ইস্তুমনিদা সে কি অধ্যয়ন করতেছে কোনটা হবে অ্যান্সার আমাদের 4 নাম্বারটা ভাই। অবশ্যই 4 হবে হ্যাঁ তারপর কি বলছে থাউমজুং মিৎজুল সিনুন এই মিৎজুল সিদা মানে কি ভাই আন্ডারলাইন এরকম টান দেওয়া থাকে না এইটাকে কি বলছে মিৎজুল সিনুন হ্যাঁ নিচে আন্ডারলাইন বুবুনে ক্ষেত্রে মান্নুন মুনজাঙ্গুল খুরুশিপসিও এই নিচের আন্ডারলাইন করা অংশের ভিতরে ঠিক আছে মান্নুন মুনজাঙ্গুল মানে সঠিক বাক্যটা বাছাই করতে বলছে ঠিক আছে এখন এখানে কিন্তু আমরা জানি স্ট্যাক মানে কি বই স্ট্যাগি ইলগয় মানে কি হইল এটা তারপর কি বলছে মুরুল মাসি এটা কিন্তু যায় স্যাক যখন এখানে হবে না স্যাক তো অবজেক্ট তাই না স্যাক তো আর সাবজেক্ট না স্যাক উল স্যাকুল হবে ভাই। যদি হইতো যদি স্যাক উল হইতো তাহলে কি আমাদের এইটা রাইট অ্যান্সার হইতো না
জি ভাই, এটা স্যাগুন নেওয়া যাইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ই থাকার কারণে এটা আনসার হচ্ছে না আমাদের। আচ্ছা, মূল মানে কি পানি, এখানে মুরুল পানি। মাসিয়য় এটা কিন্তু আমাদের যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? অবজেক্টের সাথে উল রুল অবজেক্ট বাচ্ছিম থাকলে উল, বাচ্ছিম না থাকলে আমরা জানি কি রুল বসাইছি আমরা, তাই না? তাহলে রুলস কিন্তু আমাদের ঠিক আছে। মুরুল মাসিয়য় পানি পান করি। জন হোয়ায়ে হেয় জন হোয়া গা হেয় হইতে পারতো। এটা কিন্তু আমাদের রাইট আনসার হবে না। সিন মুনুন সিন মূল উল যদি এখানে হইতো তাহলে কিন্তু আমাদের এখানে রাইট আনসার হইতো, তাই না? এটাও কিন্তু আমাদের হচ্ছে না। কারণ কি এখানে সিন মুনুন লেখা আছে। সিন মুনুন বুয়ায় পত্রিকা দেখি হবে? সিন মুনুন ইল গয় যদি বলতাম আমরা তাহলে কি হইতো না? হইতো কিন্তু। তাহলে আমাদের এখানে রাইট আনসার কোনটা হলো ভাই? ২ কিভাবে হলো বুঝতে পারছি সবাই? এই ২ নাম্বারটা কেন রাইট আনসার? জি ভাই। উল রুল অবজেক্ট পার্টিকেল নিয়ে এখানে কথা বলছে। ঠিক আছে? আচ্ছা। আর এইগুলো হলো না কেন আমাদের ভাই? এগুলো এই তো রুলস অনুযায়ী মেলে না ভাই। মেলে না। রাইট। ৪ নাম্বারটা কি বলছে এখানে দেখেন। উনদঙুল হায়ো হবে? আমরা জানি হিউজ থাকলে কি হবে ভাই? সেন্টেন্স এন্ডিং হ্যায়ও হবে। হ্যাঁ হবে। হায়ও কি হবে? হবে না। না ভাই, এটা হবে না। হয়েসায়ে কোম্পানিতে খা আয়ো হবে কি? এটাও হবে না। খায়ও হইতে হইলে হইতো। এখানে যদি আমরা এই টা যদি ভ্যানিশ করে দিতাম তাহলে কিন্তু আমাদের রাইট আনসার এটা হইতো। তাহলে এইটাও আমাদের হচ্ছে না। খফিরুল মাসিও, খফিরুল মাসিও এখানে যদি মাসি ও না লিখে যদি আমরা বলতাম মাসিওয় তাহলে কিন্তু আমাদের রাইট আনসার মাসি হইতো। এখানে এই হইতো। ইটা থাকার কারণে হচ্ছে না, কিন্তু এখানে অয়ও থাকলে হয়ে যেত। তাহলে এইটাও আমাদের হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের রাইট আনসার কোনটা হবে? এইটা। কিভাবে? ৪ নম্বরটাই হবে ভাই। টেলিভিজনুল বয় টেলিভিশন দেখি। ঠিক আছে? আমাদের রাইট আনসার এখানে এইটা। ওকে। তারপরে আমরা কি এতটুকু বুঝতে পারলাম সবাই? জি ভাই। আচ্ছা। তাহলে এখন আমরা যাচ্ছি তার নিচের অংশে। আমরা জঙ্গটা পড়ে আসলাম, জঙ্গটার ভিতর থেকে এটাকে প্রশ্ন করছে। কি বলছে দেখেন? থামকুরুল ইক্কো এই নিচের প্রবন্ধটা পড়ে ন্যায়ঙ্গুয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে বা একই রকম বিষয় কি বলতে বাছাই করতে বলছে। ওকে। হানগুগুন দুরুন থেবুন জীব আনেস কোরিয়ান লোকেরা অধিকাংশ কি করে? বাড়ির ভিতরে সিন বারুল পদ্গ জুতা খুলে এবং কি করছে? স্যাংহরিয়মিয়ম বসবাস করে এবং কি করে? ভাদাকে আনজাস মেঝেতে বসে শিক্ষারুল হা গনা খাবার দাবার করে অথবা টিবিরুল ভগিত হামনিদা টিভিও দেখে থাকে। ইরহান এরকম জসিক মুন হুয়ানুন এরকম মেঝেতে বসে খাবার দাবার করা সংস্কৃতি ভাদাগুল তাতু থাকে। এই মেঝেটা তাতু থাকে উষ্ণভাবে। হানুন হানগুগে ঝন্থং মানে কি কোরিয়ার ঐতিহ্যবাহী নানবাং মানে কি তাপায়ন কক্ষ ফাংশিক তেমন পদ্ধতি তেমুনে কারণে এই স্যাংগিওনান এই স্যাংগিওনান বলতে কি স্যাংগিনা মানে কি পড়েছিল আমাদের মনে আছে? ঘটা বা কোনো কিছু উদ্ভট হওয়া এরকম কিছু। এখানে স্যাংগিওনান খসুরো হিয়ন দেয়েদো সিসক দৈগো ইস্তমনিদা এই সিসক দইটা মানে কি পড়ে আসলাম কিছুক্ষণ আগে? খেয়ে শোক পড়েছিলাম অনবরত বিঘা খেয়ে শোক মনেও এরকম একটা গল্প পড়েছিলাম আমাদের বিগত বইয়ের ভিতরে। আচ্ছা, এখন মনে এইটা বলছে এই জিনিসটা হলো আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে খুব সমৃদ্ধ বা মোস্ট পপুলার। ঠিক আছে? খুব সমৃদ্ধ একটা খত বলতে কি বিষয় হিয়ন দেয়দো মানে কি বর্তমান সময়েও সিসক দৈগ ইস্তমনিদা চলমান আছে। ফাঁকে সনুন বাহিরেও জুরো সাধারণত সোফানা আউইজায়ে আঞ্জা স্যাংহরানুন জীবনযাপন করা জলমুন বলতে কি বোঝাচ্ছে? তরুণদের কথা বলছে। যুবক মানুষেরাও জীবানে সরণ বাড়ির ভিতরে ঝাঁঝু
প্রায় তাতুথান ফাদাকে আঞ্জা উষ্ণ মেঝেতে বসে কি করে টিভি দেখে অথবা বিশ্রাম করে সুইগেদো হামনিদা। এখন আমাদের এই শব্দটা দ্বারা কি বুঝলাম আমরা? কোনো কিছু উদ্ভট হওয়া বা কোনো কিছু ঘটা মোস্ট একটা পপুলার একটা জিনিস বিষয় হওয়ার কারণে বর্তমানেও সেই জিনিসটা কি চলমান আছে। সেটা কোনটা ভাই? জসিক মুন হওয়া। কোরিয়াতে বসে খাবার-দাবার খাওয়ার একটা রীতিনীতির কথা বলছে। আমরা কি এই প্যাসেজটা কিন্তু আমাদের জংপুর ভিতর থেকে তুলে দিছে ফুলটা কপি করে তুলে দিছে। ঠিক আছে? কারো কি কোনো ঝামেলা আছে? আচ্ছা এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম? এই গল্পটার সাথে বিষয়বস্তুর সাথে মিল আছে এমন একটা বিষয় এখানে ৪ টা থেকে বাছাই করতে বলছে আমাদের। আমরা কি গল্পটুকু বুঝতে পারছি? না কারো কোনো ঝামেলা আছে বলেন তো? না দেখেন ভাই, মোটামুটি। মোটামুটি হইছে কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে ভাই। না পড়লে কিন্তু হবে না। আমাদের ক্লাসগুলো কিন্তু রেগুলারই কি আপলোড হয়। যদি কারোর কোনো সমস্যা থাকে এই ক্লাসগুলো আবার রিভিউ করতে পারেন বা আমি কিন্তু এই যে আরেকটা অধ্যায় পড়াবো। একটা অধ্যায় পড়ানোর পরে কি আমাদের ৫ টা অধ্যায় কি হবে? ডান হবে। এই ৫ টা অধ্যায় থেকে কি আমরা কি একদিন শুধু এই ৫ টা অধ্যায় মিলে কি হবে? প্রশ্ন আলোচনা হবে। একটা ক্লাস শুধু প্রশ্নই হবে। তো সবাই একটু কেয়ারফুল মনোযোগ দেন ক্লাসের প্রতি। যাতে আমি একটা প্রশ্ন করলে সবাই যাতে কি সমাধান করতে পারি। তাহলে কি বলছে এখানে? 한국은 둘은 대부분 집 안에서 신발을 벗고 생활하며 바닥에 앉아서 식사를 하거나 TV를 보기도 합니다. তাহলে আমরা সহজ বাংলা ভাষায় যদি এটা বলতে পারি সেটা হচ্ছে এই কোরিয়ান মানুষেরা অধিকাংশ মানুষ কি করে বাড়িতে জুতা খুলে বসবাস করে এবং কি করে তার পাশাপাশি মেঝেতে বসে খাবার দাবার খায় অথবা কি টিভিও তারা দেখে। 이러한 조식 이 이러한 বলতে কি এই রকমের কথা বলছে। 조식 문화는 바닥 따뜻하게 이 조식 문화 কি বলছে 바닥을 따뜻하게 하는 한국의 전통 냉면 এই যে ঐতিহ্যবাহী যে তাপায়ন কক্ষর কথা বলছে এই ভাংশিক বলতে কি পদ্ধতি সিস্টেম তাই নাকি তেমনে এই স্যাঙ্গিওনান বলতে কি এটা হচ্ছে খুব মানে একটা মানে সমৃদ্ধ একটা জিনিস বা খুব বহুল প্রচলিত একটা জিনিস হ্যাঁ খসুরো বিষয় হওয়ার জন্য কি করছে হিওনদেদো বর্তমান সময় সেটা কি এখনো চলমান আছে বা কেসক 지속 দইদা অথবা কেসক একই জিনিস 지속 দৈর্ঘ্য স্থল চলমান আছে ফাঁকেসনন জুরো এই যে বাহিরে সাধারণত সোফা বলতে কি আমাদের সোফাকে বলছে না বলতে কি বা অথবা উইজায়ে আনজা চেয়ারে বসা স্যাংহর আনন বলতে কি জীবনযাপন করা ঝলমুন মানে কি যুবক মানুষদের কথা বলছে এরাও কি করছে জীব আনেসন যখন তারা বাড়িতে থাকে ঝাজু প্রায় তাতুথান ভাদাকে আঞ্জা মানে কি উষ্ণ মেঝেতে বসে টেবিলুল ভোগনা বলতে টিভি দেখা অথবা সুইগিত হামনিদা বিশ্রাম করে আমরা এই গল্পটা পড়ে আসলাম পড়ে কি বুঝলাম এখন এইখান থেকে আমাদের চ্যাপ্টার থেকে এই গল্পটা সারমর্ম বের করতে হবে কি বলছে এখানে জোয়াশিক মুন হুয়ানুন এই যে তো ভাই ১ নাম্বারটাই নিবে যে ভারতক 한국의 ভারত 전통 ভাবে যায় দোয়াশিক বলে। 생활 방식입니다। দেখেন তো এখানে এটা কিন্তু আমাদের মোস্ট কমন একটা জিনিস চলে যাচ্ছে কিন্তু এর ভিতরে দেখেন 조화식 문화는 한국의 전통 생활 방식 বলতে কি বোঝাচ্ছে এই যে সংস্কৃতিটা 조화식 문화টা এই কোরিয়ার 전통 বলতে কি ঐতিহ্যবাহী 생활 বলতে কি জীবনযাপন করার 방식 বলতে কি পদ্ধতি এটা কিন্তু আমাদের সাথে যাচ্ছে কিন্তু এই গল্পটার সাথে মিল আছে। আচ্ছা এটা আমরা ধরলাম। তারপর কি বলছে 한국인 둘은 বলতে কি এই কোরিয়ান মানুষদের কথা বলছে। 집 안에서 বলতে কি বাড়ির ভিতরে 신발을 신고 생활합니다। এই গল্পটার ভিতরে কি এরকম কোনো কিছু লেখা আছে? এখানে কিন্তু বলছে 신발을 벗고 আর এখানে কি বলছে? 신발을 신고 এখানে বলছে খোলার কথা এখানে বলছে কি পরিধানের কথা। হবে এটা? পুরোটাই কিন্তু রং। তাহলে এটা আমাদের হচ্ছে না দেখেন। 한국인들은 바닥에 앉아서 식사하지 않습니다। জি আন্দার কি বোঝায়? নেগেটিভ কোনো কিছু বোঝায়, তাই না? না কে বোঝায়। আচ্ছা, তাহলে কি এখানে কোরিয়ান লোকেরা মেঝেতে বসে খাবার-দাবার খায় না? এখানে তো বলছে মেঝেতে বসে খাবার-দাবার খায়। তাহলে আমাদের এইটাও কিন্তু রং অ্যান্সার হচ্ছে। তারপর কি বলছে? ঝলমুন যুবকদের কথা বলছে সারাম ধরুন এই যে অল্প বয়স্ক বা তরুণ মানুষেরা জশিক মুন হোয়ায়ে
এই যে কোরিয়ান যে একটা সংস্কৃতি আছে, কি বলছে 익숙하지 않습니다 মানে কি তারা কি অভ্যস্ত না। 익숙하다 মানে কি ভাই? অভ্যস্ত হওয়া। 익숙하다 মানে কি? নোট করে নিবেন অভ্যস্ত ভাই। হওয়া। একটু নোট করবেন সবাই। অভ্যস্ত এই শব্দগুলো কিন্তু আমাদের প্রশ্ন সমাধান করতে গিয়ে কিন্তু লাগবে। অভ্যস্ত হওয়া। 익숙하다 মানে কি? অভ্যস্ত হওয়া। 익숙하지 않습니다 তারা কি অভ্যস্ত না? তারা তো অভ্যস্ত। কারণ কি? কারণ দেখেন এখানে কি বলছে? এখানে কিন্তু সেই লোকজনেরাও কি করে? বাড়িতে যখন থাকে তখন কি করে? প্রায় এই কাজগুলো তারা কি? এই সংস্কৃতিটা কি তারা পালন করে না? দেখেন তো। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কত ভাই? ১। সবাই কি বুঝতে পারলাম? এই গল্পটার সাথে মিল আছে কোনটার? এই ১ নাম্বারটা দেখেন মিল আছে। তাছাড়া কিন্তু একটা ওয়ার্ডও কিন্তু মিলে না। একটা সেন্টেন্সও কিন্তু মিলে না। কে বুঝি নেবে বলেন তো আমি আরেকবার বুঝাই দেই। তাহলে কি হলো? এখন আমরা এই গল্পটা বুঝতে পারলাম। এই গল্পটা কি সম্পর্কে বলছে, কি লিখছে না লিখছে সবই বুঝলাম। কিন্তু আমার মন গড়াভাবে কোনো প্রশ্নের আনসার করা যাবে না। এই গল্পের ভিতরে যা লেখা আছে সেই আঙ্গিকে আমাকে অ্যানসার করতে হবে। "저식 문화는 한국의 전통 생활 방식입니다." হ্যাঁ, ঘটনা সত্য কিন্তু। এই গল্পটা কিন্তু এই বেস নিয়েই করছে যে এই যে কোরিয়াতে মেঝেতে বসে খাবার-দাবার একটা সংস্কৃতি। এটা কি কোরিয়ার জন্তুং ঐতিহ্যবাহী জীবনযাপন করার একটা পদ্ধতি। ঘটনা কিন্তু এটা সত্য না ভাই? দেখেন তো। শোন ভাই? শোন ভাই আছেন? ভাই নাই। আচ্ছা, সময় নাই। আচ্ছা 한국인들은 মানে কি এই কোরিয়ান লোকেরা 집 안에서 신발을 신고 생활합니다. মানে কি এই কোরিয়ান লোকেরা বাড়ির ভিতরে কি সিনবাল পদগো মানে কি জুতা পরে মানে বসবাস করে? এখানে তো লেখছে কি সিনবাল পদগো মানে কি জুতাটা তারা খুলে বসবাস করে বা জীবনযাপন করে। তাহলে কি এটা আমাদের ভুল? এটার সাথে এটা মিলতেছে না। রং। তারপর কি বলছে 한국인들은 바닥에 앉아 식사하지 않습니다. এই কোরিয়ান লোকেরা কি করে? মেঝেতে বসে খাবার-দাবার খায় না। কিন্তু এখানে কি বলছে তারা কি এই যে 바닥에 앉아 식사를 하거나 মানে কি খাবার-দাবার খায় এবং কি করে টিভিও তারা কি দেখে। তাহলে এটাও আমাদের ভুল। তথ্যের সাথে এই আমাদের অপশনটা মিলতেছে না। তারপর কি বলছে ঝলমুন, এই যে ঝলমুনটাও আছে এখানে। ঝলমুন 사람들은 조학식 문화에 익숙하지 않습니다. এই যে 조학식 문화রা যেটা আছে, এই 조학식 문화টা কি এই যুবকেরা কি অভ্যস্ত না। ঠিক আছে? এই কথা বলছে। এখানে কিন্তু সেই কথাটা উল্টাটা আছে। এই যুবকেরা যখন বাইরে থাকে তারা কি করে? সোফা অথবা চেয়ারে মানে বসে আরকি জীবনযাপন করার ক্ষেত্রে। আবার এখানে কি যখন বাড়িতে থাকে এই যে জীবাণু ছড়ানো মানে কি ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে যখন থাকে তখন কি প্রায় তারা কি করে? এই যে এই মন হওয়াটা কিন্তু তারা কি মানে বা অভ্যস্ত এই জিনিসের সাথে। 바닥에 앉아 TV를 보거나睡기도 합니다. আর এখানে কি বলছে তারা কি এই জিনিসের সাথে অভ্যস্ত না। তাই ঘটনা এই যে তথ্যটার সাথে এটা কিন্তু মিলে না। এজন্য এইটাও রং। আমাদের রাইট অ্যান্সার এখানে কোনটা হচ্ছে? ১ নাম্বার। বুঝতে পারলাম সাকিব? আবারও একটু প্র্যাকটিস করবা, পড়বা বাসায় বেশি। ভাই কার কোনো সমস্যা? না ভাই এখন আর সমস্যা নাই। আচ্ছা, তারপর চেষ্টা করবা ওকে। মোটামুটি পরে পড়লে আর ২ দিন রিভাইজ করার জন্য ওই দিনকে ইয়া করলে আর আমরা এর মধ্যে ২-৩ দিন চেষ্টা আর করে আর ফেলছি। একটা দিন গেলে আমরা ওই যে ৫ টা অধ্যায় শেষ করলে আমরা মোটামুটি ১ থেকে ৫ পর্যন্ত যা পড়লাম সবগুলো প্রশ্ন সমাধান করব। সমস্যা নাই। 다음은 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. এটা কি ভাই? 듣기 লিসেনিং। এখন আমাদের এই লিসেনিংটা কি করতে হবে আমাদের? ১ মিনিট। এই লিসেনিংটা আমাদের শুনতে হবে। সাগোয়া, ফাজি, কোয়াজা, সোফা। এখন এই শূন্যস্থানে থুরুন ফসল 고르십시오. যেটা শুনবো সেটাই বাছাই করার মতো একটা প্রশ্ন। এখন লিসেনিং স্ক্রিপ্টে আমাদের কি বলছে দেখে আসি আমরা। লিসেনিং স্ক্রিপ্টে বলছে ১ নাম্বার প্রশ্নে 이것은 사과입니다. 이것은 사과입니다. তাহলে সাগোয়াটা কোথায় আছে আমাদের দেখতে হবে। এই যে দেখেন এখানে ১ নাম্বার অপশনে কি আছে? সাগোয়াটা আছে। এখানে আমাদের সাগোয়াটা বসবে। তারপরে দেখি আমরা আচ্ছা ২ নাম্বার কি বলছে? ইয়োজা এবং নামজার মধ্যে কথোপকথন হচ্ছে। ইয়োজা এবং নামজা। তাহলে ইয়োজাটা কি বলছে? 지금 뭐 해요? 운동해요.
এখন আমাদের পিকচারটা দেখতে হবে। এই যে থামুল থুদগো ন্যাঙ্গ খোয়ানগেনুন কুরিমুল খোরুশেপসিও। মেয়েটা বলছে কিলো এখন কি করেন? সে কি বলছে? উন্দং হেয়। দেখেন তো উন্দং হেয় এই শব্দটা কোন ছবিটার সাথে যায়? এইটা, এইটা, এইটা নাকি এইটা? 3 সাকিব? নাম্বারটা মনে হয়। ৩ নাম্বারটা রাইট। ৩ নাম্বারটা কি উন্দং হাদা মানে ব্যায়াম করা অথবা খেলা করা, তাই না? আচ্ছা ৩ নাম্বারে কি বলছে? 지금 뭐해요? এখন কি করেন? নামজাদা কি বলছে? 텔레비전을 보아요। সে কি টেলিভিশন দেখে? দেখেন তো এখানে কোনটা হবে অ্যান্সার? ৩ নাম্বারটা? সুইদা হবে? এটা না অ্যান্সার? জনহাদা, সলগজরিউল হাদা। এই যে এই লোকটা কি করতেছে? আমাদের মনে আছে সলগজি, ঝলগজি মানে কি? থালা বাসন ধৌত করা। ওকে, জি ভাই, থালা বাসন ধৌত থালা করা। বাসন ধৌত করা। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হবে? ২ নাম্বার। 텔레비전을 보아요। আচ্ছা। ৪ নাম্বার কি বলছে দেখেন? 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오। নিচের এই যে কথাটা বা লিসেনিং ট্র্যাকটা বলবে সেটা শুনে প্রশ্নে আলমাদুন তাদাব্বুর মানে কি এই প্রশ্নের সঠিক উত্তরটা কি করতে বলছে? বাছাই করতে বলছে। এরকম প্রশ্ন যদি আমরা কখনো পাই বা পরীক্ষার হলে যদি আমরা ফেস করি, সর্বপ্রথম আমরা কি করব? লিসেনিং ট্র্যাকটা প্লে করার পূর্বে এই ৪ টা অপশন ভাই খুব মনোযোগের সহিত আমাদের পড়ে নিতে হবে এবং অর্থটা বুঝে নিতে হবে। কি বলছে? নে জুসুরুল সায়ো। হ্যাঁ, জুস কিনি। তারপর কি বলছে? নে জুসুগা অপসয়। নে হ্যাঁ, জুস নাই। তাহলে কি নেগেটিভ পজিটিভ তো আগেই বাদ, তাই না? আচ্ছা তারপর কি বলছে? আনিও জুসুয়েও। না জুস এইটাও হবে না। আচ্ছা তারপর কি বলছে? আনিও জুসুরুল আন মাসিয়েও। না জুস পান করি না, তাই না? এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। দেখি আমাদের প্রশ্নটা কি বলছে। প্রশ্ন কি বলছে ৪ নম্বরে? নামজাটা বলছে কি দেখেন? জুসুরুল মাসিয়েও প্রশ্ন করেছে আপনাকে। কি প্রশ্ন করছে? আপনি কি সরি প্রশ্ন করেছে আপনাকে জুসুরুল মাসেও জুস পান করবেন? এখন সে কি বলছে দেখেন? সে এটা বলতে পারে, "না, জুস খাবো না ভাই, জুস পান করব না।" হয় না এটা? নেগেটিভ, নেগেটিভ। আমাকে যদি কেউ প্রশ্ন করে, "আপনি কি জুস খাবেন?" আমি বলতে পারি, "হ্যাঁ, খাবো" অথবা কি, "না, খাবো না।" তাই না? তাহলে রাইট অ্যান্সার কি ৪ টা হবে না? দেখেন তো। ৪ নাম্বারটা কি আমাদের রাইট অ্যান্সার হয়? জি ভাই ৪ নাম্বারটা জি রাইট। ভাই, 4 নাম্বারটাই হয়। তাছাড়া তো কোনটাই মিলে না দেখেন। নে জুসুরুল সাইও। আমাকে কেউ বলল যে, "আপনি কি জুস খাবেন?" আমি কি বললাম, "হ্যাঁ, আমি জুস কিনবো।" আমাকে যদি কেউ প্রশ্ন করে যে, "আপনি কি জুস কিনবেন?" তাহলে আমি এটা বলতে পারি, "নে জুসুরুল সাইও।" হ্যাঁ, আমি জুস কিনবো। আমাকে বলেছে, "আপনি পান করবেন কিনা?" আমিও হয় বলতে পারি, "হ্যাঁ, পান করব" অথবা কি বলতে পারি, "না, পান করব না।" তাই না? তাহলে কি বলছি আমি? আনিও না ভাই আমি জুস পান করব না বা জুস খাবো না। ঠিক আছে? ৪ নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার। অপসয় নে জুসুগো অপসয়। হ্যাঁ, জুস নাই। হ্যাঁও বললাম আবার নাও বললাম। তাহলে হলো? হলো না। তারপরে আমাদের ৫ নাম্বার কি বলছে? নামজাটা ইউজিন শিনুন মোয়াহেও। এই ইউজিন সাহেব বা জনাব ইউজিন মোয়াহেও কি করেন? দেখি কেউ একজন অ্যান্সার করেন তো খুব দ্রুত। আপনাদের অবস্থানটা দেখি কি অবস্থা। ২ নাম্বার। ২ নাম্বারটা কে বললেন? বোরন ভাই। বোরান ভাই। রাইট অ্যান্সার। আমাকে প্রশ্ন করেছে ইউজিন শিনুন মোয়াহেও। ইউজিন শি আপনি কি করেন এখন? ইউজিন শিয়েও। আমি কি বলতে পারি? বলতে পারি না। আমাকে যেহেতু বলছে কি করেন? তাহলে আমি যেকোনো একটা কাজ করতেছি, যেকোনো একটা কিছু করতেছি সেটাই আমি কিন্তু বলতে হবে আমার। তাহলে কি হচ্ছে? ইয়ং হরুল বয়স। আমি সিনেমা দেখি। জি ভাই, হয়েছে আন সিনেমা খায়ও। দেখছি। মানে কি আমি কোম্পানিতে যাই না। ইউজিন শিরুল মান্নায়ও। এই ইউজিন সাহেবের সাথে দেখা করি। হইলো? আমি কিন্তু যেকোনো একটা কাজ করতে হবে আমার এখানে। তাহলে আমি একটা কাজ করলাম কি? ইয়ং হরুল বয়। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছি শর্ট কোয়েশ্চেন গুলা? ৫ থেকে ৬ টা জি আমাদের ভাই। পরীক্ষাতে হিট করে ভাই। ৫ থেকে ৬ টা হিট করে। এরকম শর্ট কোয়েশ্চেন। এক কথায় অ্যান্সার। আমি একটা প্রশ্ন করলাম আপনাকে, আপনি একটা অ্যান্সার করবেন। ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন এক কথায় উত্তর। এরকম ৫ থেকে ৬ টা প্রশ্ন আপনারা পাবেন। 100% সিওর থাকেন। তাহলে আমরা কি কি যা পড়লাম
আর জঙ্গ মৌন যেটা বললাম আপনারা রিভিশন না করলে কিন্তু ভাই আমি গ্যারান্টি দিচ্ছি পারবেন না, বুঝবেন না। আমি পড়াচ্ছি পাশাপাশি আপনারা পড়ার চেষ্টা করেন। আমি ক্লাসটা শেষ করতেছি। সাথে, সাথে বইটা খোলার চেষ্টা করেন। আবার একবার রিভিশনে যান। কোন শব্দগুলো পারতেছেন না একটু মার্ক করে রাখেন। গোল মার্ক করে রাখেন। ওইটা পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করেন, "ভাই এই শব্দগুলো আমার কাছে কি হইছে? কেমন জানি একটু অজানা মনে হচ্ছে।" অথবা আমাদের গ্রুপে লিখে পাঠান। স্ক্রিনশট দেন। আমরা চেষ্টা করি সলভ করার। ঠিক আছে? জি ভাই। আচ্ছা। তাইলে মোটামুটি আমরা এরপরের ক্লাসে ৫ নাম্বার অধ্যায়টা নিয়ে আলোচনা করব। শেষ করে আমরা ১ থেকে ৫ পর্যন্ত যা, যা করেছি সবকিছু রিভিশন প্লাস আমরা প্রশ্ন সমাধান করব। ঠিক আছে? আর যারা ভাই বই নেননি এখনো কাইন্ডলি একটু বইটা হাতে নিয়ে নেন। কারণ এই বইটার ভিতরে অনেক শব্দ নতুন শব্দ আসতেছে। যে শব্দগুলো কি আমরা অজানা বা আমাদের সাথে পরিচিত না। ঠিক আছে? অনেক নতুন আছে। হুম। আচ্ছা তাইলে ভাই আজকে আমরা এখানে রাখি। আর বিগত যে পড়াগুলো পড়ছি আমরা একটু ভাই একটা বার করে না শব্দকোষগুলা, ডায়ালগগুলা, জঙ্গ মূলভাগগুলা, প্রশ্নগুলা সময় লাগবে না কিন্তু। আপনি যদি এই ক্লাস শেষের পরে যদি ১ টা ঘন্টা সময় দেন দেখবেন আপনার ২-৩ অধ্যায় একেবারে অটো হয়ে গেছে, অটো। সবকিছু আপনার জানা হয়ে গেছে। যদি আপনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে হবে, নাহলে কিন্তু হবে না। তাইলে ভাই আজকে এখানে রাখি। কারো কোনো প্রশ্ন আছে ভাই? না ভাই, প্রশ্ন নাই। না ভাই।